বন্ধুরা, দিনাজপুর থেকে শিলা বৌদি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। সকাল থেকে কি করি সেটাও শেয়ার করেছি, আর আজকে দুপুর থেকে সন্ধ্যা অবধি কী কাজ করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। অবশ্যই বন্ধুরা, আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কিন্তু এই দিদিভাইকে। তো সে যাই হোক, আজকে একটু ইলিশ মাছের পাতলা ঝোল করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে একটু ভালো খেতে ইচ্ছে করছে না। আসলে তা না, আমার মেয়ের জন্য। আমার মেয়ে প্রচণ্ড পরিমাণ ইলিশ মাছ পছন্দ করে, আসলে মেয়ের জন্য আজকে রান্না করছি। আর আমার মেয়ের তো প্রচণ্ড জ্বর, কিচ্ছু খেতে পারতেছে না। তো এই জন্য ভাবলাম একটু পাতলা করে ইলিশের ঝোল করে, আর মেয়েকে একটু মাছটা মচমচে করে যদি ভেজে যদি মেয়েটা খেতে পারে। তো যাই হোক, মাছটা কিন্তু অনেক তেল ছিল এবং অনেক সুস্বাদু ছিল মাছটা, মানে ছোট সাইজের, তারপরেও যে এত তেল উঠেছে সত্যি মানে খুব ভালো লাগলো যে না, যাক বাজার থেকে টাকা দিয়ে কিনেছি, ঠকিনি। তো এদিকে মানে এখন আরও কিছু রান্না করবো ভাবছি, শুধু ইলিশের ঝোল করলে তো হবে না, রাত্রেতেও খেতে হবে। তো যে গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা অনেকগুলো মানে সবজি তো এটা ওটা দিয়ে দিয়েছিল। তো যে লাউয়ের ডগা, এগুলো কিন্তু সরিষা বাটাতে করলে যা ভালো লাগে সত্যি। তো যাই হোক, ওটা করবো একটু সরিষা বাটাতে। আর ওই যে পাতলা বেগুনের ঝোলটা যে করবো না, ওটা কিন্তু আমি জিরা ভেজে দেবো। এটা কিন্তু আমার বাবার বাড়ি যে সিরাজগঞ্জ, আমার মা এরকম করে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে খেতে। আমার মা এভাবেই রান্না করে। আর আমার মেয়ে কেন জানি দিদার বাড়ির রান্না ভীষণই পছন্দ করে, আমার মায়ের হাতে বিশেষ করে রান্নাগুলো। আর এই যে রান্নাটা দেখছেন অনেক যত্ন করে করছি, কিন্তু বেগুনটা কিন্তু অনেকক্ষণ কষাতে হয়, আসলে ভিডিওতে এতক্ষণ দেখানো যায় না। তো যাই হোক, এই যে বেগুনটা কষাতে কষাতে যখন গা একটু দেখবেন যে একটু পোড়া পোড়া ভাব হয়েছে, তখন কিন্তু বোঝা যায় যে বেগুনটা ভালো করে কষানো হয়েছে। তো সে যাই হোক, এই যে আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে সরিষা বাটা দিয়ে। খেতে যা ভালো হয়েছিল সত্যি বন্ধুরা, কি বলবো, কোনো মশলা পড়েনি, শুধু একটু কাঁচামরিচ ফেলে দিয়েছিলাম আর সরিষা বেটেছিলাম। খেতে দারুণ হয়েছিল। মেয়েকে বলতেছিলাম মা রান্না হয়েছে, মেয়েও অনেক তাড়া দিচ্ছিল, মা এখনও খাবার হয়নি। তো মেয়েকে বলতে তুই চানটা সেরে আয়। মেয়ে তো এমনিতেই কথা শুনতে চায় না, চান করবে না, এই করবে না, ওই করবে না। তো যাই হোক, চান টান সেরে আসলো, মেয়েকে খেতে দিলাম। এদিকে আজকের খাবারটা ভালোই হয়েছিল সত্যি, একটু ভালো খাবার হলে চেটেপুটে খাওয়া যায়। এদিকে দুপুরে একটু রেস্ট নিলাম, রেস্ট থেকে উঠলাম ঘুম থেকে, উঠে ভাবলাম একটু ফ্রেশ হই। বিকেলে নাস্তা আছে, সন্ধ্যাবাতি দেওয়া আছে, মেয়েকে পড়ানো আছে। আসলে আমাদের মেয়েদের জীবনটা তো এইরকম, সকাল থেকে রাত 11টা অবধি কিন্তু রান্নাঘরে কাটাতে হয়। আসলে এটাই বোধহয় জীবন মেয়েদের, আমাদের তার কোনো জীবনই নেই। তো এদিকে এই যে আমি চা মুড়ি করলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর চা মুড়ি খেতে যা মজা কি বলবো সত্যি। আর এই যে দুধ চা বানিয়েছি, আমার কর্তামশাই চা খায় না, ওনার অবশ্য এগুলো ব্যাড হ্যাবিট নেই। তো ভালো নিজের জন্য 1 কাপ চা করলাম, মেয়েকে পড়তে বসাইলাম। মেয়ে তো বড় হয়েছে, মেয়ে তারপরেও বলে যে মা একটু বসে থাকো আমার কাছে, মানে বসে থাকলে মেয়েটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে আর কি। তো যাই হোক, এতটাও বড় হয়নি। তো এদিকে মেয়ের জন্য তো এখন নুডলস বানাতে হবে। মেয়ে বলতেছিল মা আমি পড়তে বসতেছি, তুমি একটু নুডলস বানিয়ে নিয়ে আসো। তো আচ্ছা, মেয়ের জন্য যাচ্ছি। মেয়েকে বললাম তুই এটা সুন্দর করে পড়ে ওঠ, তোর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসতেছি। তো এদিকে মেয়ের জন্য প্রতিদিনই নুডলস বানাই। আসলে এরকম করে সুন্দর করে যত্ন করে করা হয় না, সকাল বিকেল নুডলস করলে কি আর যত্ন হয় বলুন তো। তো যাই হোক, হয়ে গেছে। আজকে নুডলসটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন বন্ধুরা, বেশি বেশি করে একটু